আদম নবী ডাইন দিকে তাকায় দেখে মা হাওয়া। কেডা কেডা? হাওয়া। উনি কি আপনাকে জেডি না, কিতা মা। মা কইতো কষ্ট লাগে। আদিমা আদিমা আদি পিতা হলো আদম হাওয়া, আদম ও সাফিউল্লাহ। ওনার বিবি ওনার অংশ না, কারণ ওনার বিবি ওনার অংশ যদি বলেন ইমান থাকবে না। উনি এক জাত আর আদম আর এক জাত। আদম হইছে মাটির তৈয়ারি, উনি হলো হাড্ডির তৈয়ারি। বানাইলো কেডা? তো এবার আপনি কন, মহিলাদেরকে প্রত্যেক পুরুষের বেকা হাত দিয়ে বানাইছে, জন্য মহিলাটি অনেকটা সময় অনেক মহিলা বেকা কথা কয়, এটি চলে তেড়া। কবিন ডাইনি যে তুইটা যাবো বাবু, হাতের আঙ্গুল সব সমান না, ঠিক করি না, আবার ফেলে গড়া দিলে দুনা খাবেন। কবি হেন ঠিক করেছে, হেন আবার খাতিল মাতাস কি রাগ করছেন নাই? মহিলা জাত বড় ডেঞ্জারাস। আম্মা আপনারা তো দেখতেছেন, আমি আপনাদের কই না, কিছু নারী আছে যেটির কথা না কইয়া পারি না। আপনারা কি রাগ করতেছেন? এখন কেন বললাম বুঝবেন, আম্মারা শুনে নেন। আদম ও সাফিউল্লাহ ডানে তাকায় দেখে মা হাওয়া এত সুন্দর রূপবতী, ধরবে ধরবে লাগে। আল্লাহর কসম, আল্লাহ কয় আদম রে খবরদার এটার দিকে তাকাইস না, এটা তোর লাগে জায়েজ নাই। আদম নবী কয় আল্লাহ কেন জায়েজ নাই, কেন জায়েজ নাই? এটারে কিল্লে ফাটাইছ? তোর লাগিয়া, আমার লাগিয়া ফাটাইয়া আবার কল জায়েজ নাই। আমি তো বুঝলাম না তোমার খেলা কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আল্লাহু আকবার কোন। দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার? 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইল, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে, কি খেলা খেলাইছ দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে, কি খেলা খেলাইছ দয়াল রে। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছ দয়াল রে। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহু গুরে সর্বদাই। যেটি সুদ খায় এটি রোগ নাই, বিমান নাই, কথা কয় না, অ্যাক্সিডেন্ট নাই, যেটা গরিব খাইতে পায় না, এটার আল্লাহ অ্যাক্সিডেন্ট দেয়, ফোলা দিয়া মাইয়া দিয়া রোগ বিমার, কথা কয় না। কারণ মন পরীক্ষা করে তবু উনি তার ইমানটা নষ্ট হইয়া যায়। মুসা নবী ৭৪ পাহাড়ে যাইব কথা কইতে, বান্দার সামনে হাজির হয়ে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার আর সম্পদ না দেয়। কেন রে কেন রে? কয় আমি আল্লাহ সম্পদ এত দিছে আল্লাহ আমারে, আমি আল্লাহর ডাকতাম সময় পাই না। ঠিক আছে তোর লেগা দোয়া করমু। সামনে 10 কাক না দিতে আবার যাইয়া দেখে আরেকজন কয় হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলতেন, যাইতেছেন গো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইন, আল্লাহ যেন আমার সম্পদ আমি খাইতাম পাই না। আল্লাহর বান্দা এই নালিশ করলেন। মুসা কথা কইতেছে, এবার আল্লাহ একটা তোমার বান্দা 2 জন আরজি জানাইছো কি? একজন কইছে শুকুর আদায়, মানে একজন কইছে সম্পদ দিতা না, তোমারে ডাকতে পারে না। এবার আল্লাহ কই তারে কইছে আমার শুকুর আনা বন্ধ করে দিত, তে শুকুর যত করবো আমি তারে তত দিমু, যত শুকুর করব তত দিমু। কয় আল্লাহ আর একজন কইছে তারে তুমি সম্পদ দিতাতে খাইতে পায় না, কয় তারে কই আমার শুকুর আদায় করতো।
এবার আইসে দেখা হয়েছে, কয় তোমারে কইছে শুকুরানা বন্ধ করে দিতা। এই পাগলা কয় আল্লাহ যত কোটি টাকার মালিক বানাক না কেন, আমার যদি গরিব বানায় ফেলে আমি তবু শুকুরানা বন্ধ করতাম না। আল্লাহু আকবার বলেন। আর যেতের নাই, ও কয় আল্লাহ আমার দিন আনে দিন খাইতাম, ও ফাইন আল্লাহকে আবার শুকুর আদায় করতাম, খাইতাম ফাইন আল্লাহকে শুকুর করতাম। আল্লাহরে কয় আগে আমার দ্বিতীয় এরপর আমি শুকুর করব। তা আল্লাহ কয় তুই কইতি না, আমিও তোর দিতাম না। নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই, নদীরে কুল ভাঙ্গে ওই কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, দুস্থ রে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। একটু সিলে এখন আল্লাহু আকবার। আদম নবীকে আল্লাহ বুঝলাম না, এটারে ফাড়াইছো কার লাগিয়া, কত লাগিয়া। তো আবার ক জায়েজ নাই, যদি জায়েজ না থাকে কেন, কারণ কেন? কই কারণ হইল তুমি এটার জন্য মোহরানা আদায় করো। কি আদায় করো? আপনারা যতগুলো বিবি বিয়ে করছেন মোহরানা ছাড়া? না না মোহরানা নাই, ওই হাতাগো নাই মনে হয় কথা কয় না, নাই 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 নাই, মোহরানা ছাড়া বিয়ে হইতো না, বিবি জায়েজ হইতো না, হালাল হইতো না। এখনকার বিয়ে শাদী তো হয় না। এখন কইবেন জালালি কথা তো রাইট কইছে, রাইট কবার পরও বাঙালি মানে না, কইবে হুজুর ঠিক কইছেন, পরে দিয়ে যায় হে নিজে আগে করবো। আর কথা কন না কা, এটার নাম হইল বাঙালি। সারা পৃথিবীর কান্ট্রিতে যাইয়া যাইয়া সালাক বানাইয়া না, হুজুর আমার আকামা নাই। কথা কন না কারে, কারণ আমরা বেশি সালাক তো অতি সালাকে, এই তো বুঝা লেছেন বাঙালিরই যেন যাবে এনে বেজার লাগবো, কারণ এটির হিংসা ছাড়া কিছু নেই। মন ফ্রেশ যদি থাকতো এই দেশের এই পরিস্থিতি হইতো না। নত আমার কথা হচ্ছে স্বৈরাচার যদি চলে যায়, এখন কেন অপরাধী আছে, এখন কেন খুনাখুনি, মারামারি, কাটাকাটি, মাজার ভাঙা, আর কথার জবাব দেন না কেন? হ্যাঁ, বাংলাদেশে একজন ছিল আমি দেখছি, যার নাম ফখরুদ্দিন, তারে আর্মিরা সহ সেলুট করছে। তুমি হও নাই বিচার করো, তোমার মানুষ সেলুট দিব। এখন তো মানুষের জান মাল কোনো নিরাপদ নাই, তাহলে কিসের তুমি? তুমি তো বড় স্বৈরাচার। আমি জানালে ছাড়ি না, পাবলিক না, হক কথা বলে যাবো, মরণ হবে, মরে যাব, হক কথা ছাড়বো না, ঠিক কিনা? কারণ আপনারা বলেন তো, বর্তমান কি কেউ শান্তিতে আছে? রাস্তায় যান নিরাপদ নাই, ঘরে যান নিরাপদ নাই, ঘরের মধ্যে ডাকাতি করে করে জবা করে আবার খেরের মানে মুরুল টুরুল দিয়ে গোড়া দিয়ে চলে যেতেছে, কোনো খবর নাই। কি আপনারা কি রাগ করছেন? যাক, ওইটা আমার আলোচনা না। আদম নবী কয় আল্লাহ তাহলে মোহরানাটা কি? মোহরানাটা হইল তোমার জন্য। আমি বলতেছি আগে কাজী রেডি করি। কাজী হইল জিব্রাইল, সাক্ষী লাগবো দুইজন। কয়জন? দুইজন, একজন ইসরাফিল আর একজন মিকাইল। এই তিনজনের মাধ্যমে তোমার বিবাহটা জান্নাতে সম্পূর্ণ করলে এটার দিকে চাওয়াও জায়েজ, এটার ধরাও জায়েজ। এখন আমরা দেশের এই বিবাহ লইয়া গেছে কমিউনিটি সেন্টারে, কমিউনিটি সেন্টারে বিয়া করা হারাম, আমি এটা কই নাই। শুনেন, এটার কার্যকারণের কারণে বিয়া হয় না, বিয়া হয় না, এটারে বিয়া কয় না, এটার কারণে জিনা হয়। কেন শুনে নেন, কমিউনিটি সেন্টারে মাধবপুর অথবা হবিগঞ্জ নোয়াপাড়া কন্ট্যাক্ট করছে, এত লোকের আয়োজন, কথা কয় না করার পরে এবার মহিলাটারে ফাড়াইয়া দিছে হবিগঞ্জ বিশিষ্ট এক ফালারে। এটার মধ্যে জানার পরে বেডিটারে ইচ্ছা মতো না আটা ময়দা দিয়া মাখছে, ৫,০০০ টাকা লাগছে। এটার নাম মশল্লা। এটা দিলে বেলে কালাটা দলা হইয়া যায়। ইগো মা, কালাটা যদি এই ক্রিমে দলা হইতো বাংলাদেশে একজনও থাকতো না, সব নাইজেরিয়াটি বাংলাদেশে আসতো। কথা কন না করে। এখন এই যে কালাডারে দলা বানাইয়া ৪ ঘন্টা লাগাইয়া সাজু গুজু করছে বেডি, ওই মশল্লার কারণে অজু করে নাই। অজু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। ফোনের মধ্যে ঘুরে হারা বছর অজু করলে লাভ। আচ্ছা, বেডির গেছে অজু ছাড়া কবুল, কবুল কবুল হয় নাই। কবুল এটা জুইলে রয়েছে। কেন রয়েছে? এবার দেখি বেডাডার আসেনি, ফোলাডার
ফোলা ফোরছে শেরওয়ানি, নিচে পড়ছে সুইচ পাজামা, এতে বইতে পারে না, এটা যে টাইট পাজামা, এতে যাইয়া মুতা ধরছে, কমিউনিটি সেন্টারে এতে খাড়ায় মুতা দিছে। বাম হাতে হয়েছে রুমাল, বাম হাতে কিতা কি নতুন দুলার মাল রুমাল থায় না, রুমাল থায়া মুখে দেয়, এতার বাম হাতে রুমাল। এখন কি করবো, রুমাল দিকে এটা মুছা সম্ভব? হাতে তো টিস্যু নাই, এতে এটারে জাড়া মারছে। কি মারছে? যারা মাইরে এত আইসে, এতার অজু নাই, এত অজু ছাড়া কবুল মারছে। এবার দেখি কাজী সাহেবের অজু আসেনি। কাজী সাহেবকে তোমরা সাক্ষী কারে দিবা, নাম লেখো, আমি আসতেছি। এতে বাইরে যাইয়া বেনসন টানে, কি টানে? বেনসন টাইন না। এতে কি করছে দেখেন, এতে বেটার কথা না কইলে নয়, এতে এবার কয় মিলাদও নাই, এতার খুতবাও নাই। খুতবা ছাড়া বিয়ার নাম টাম লেখে এতে সাল্লাল্লাহু আলা কইয়া কইছে বিয়া হইয়া গেছে। এই জন্যে যেটা জন্ম হইব এত মিল মিশাতে, এতে আইয়া কইব মিলাদও নাই, কিয়ামও নাই, সালামও নাই, দুরুদও নাই, কারণ হেতার জন্ম তো না। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, একটা কথা বাহিরে না, আল্লাহর হাবিবের সুন্নাত। ছেলে থাকবো মসজিদে, মেয়ে থাকবো বাড়িতে। এজে নাই না মসজিদে যখন বিয়েটা হয়, কোনো বেটা অজু ছাড়া মসজিদে ঢোকে না। যেতে মসজিদে ঢুকতে হইলে নুঙ্গি ফ্যান্ডে যদি মুখ লাগিয়ে থাকে, দেখবেন এতে ছাগলের মতন টানা দেবে, ছাগলের মতন টানা দেবে। কি আইও না, কই না, আমার সমস্যা আছে, কথা কর না কারে, উজু নাই এটা কইতে না, কইবে আমার সমস্যা আছে, কথা কর না কারে। এই জন্য আল্লাহর হাবিব জানে বিয়ে হলো একটা ফৌত পবিত্র বন্ধনে যাওয়ার রাস্তা। ওই রাস্তাটারে নাফাক বানাইয়া লইয়া গেছে কমিউনিটি সেন্টারে, ওখানে মিলাদ হয় না, খুতবা পড়ে না, কথা কয় না করে দুরুদ হয়। এই জন্য এদের জন্ম থেকে যেটা এটা আইয়ে কব মিলাদ বেদাত শিরক, কথা কয় না কা, দুরুদ বেদাত শিরক, সালাম বেদাত শিরক, কারণ তাগত জন্মের মধ্যে ছিল না। আদম নবীর মোহরানা ডাকি শুনে নেন। আল্লাহ কয় আদম রে, তোর জন্য টাকা মোহরানা না, দেনার মোহরানা না, রুফি মোহরানা না, দিনার মোহরানা না, ডলার মোহরানা না, পাউন্ড মোহরানা না, তোমার জন্য মোহরানা আমি আল্লাহ ধার্য করলাম 11 বার আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ আদায় করা। এবার যারা কইব নবীর দুরুদ বেদাত, এতে আদমের মোহরানা মানে না। বাপের মোহরানা না মানলে বিয়ে হইতো না, বিয়ে না হইলে জন্ম হইতো না। জন্মের মধ্যে কিতা মানে উতুল্লিম বাদা জালিকা জানিম, এতের জন্মে ডিস্টার্ব। এই জন্য এতে আইসা দুরুদ কিটা, কথা কর না কারে। আবার ফতুয়া মারে তারাবি তো 8 রাকাত, রে তোরে ফাইলে আমি নুঙ্গি উল্টে চাইতাম, তোর এটা কাটছে নি, মাইন্ড করছেন আপনারা? এতে যা আঁকাটা রয়েছে এতে কোনো সন্দেহ। এই জন্য ঘুরিয়ে যায় মন্দিরে, ও মেহানের মধ্যে ফাসাদ খায়। এতে কয় মন্দিরের কি কয় যে পূজা আর রোজা বেলে এক সময়, কথা কর না করে। তো এতে আমি কোন ধর্মের মুসলমান বলতাম, আমি পারতাম না, আপনারা পারলো, কথা কন ঠিক কিনা? সে মুসলমান হতে পারে, তারা হলো নজদের দালাল। আপনারা একমত আছেন কিনা? হাত তোলা দিয়ে দেখুন। নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলু, মিলাদ কেমের আলু, জিন্দা নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, ফাকে ফাঞ্জাতন যেখানে, শিবনগরের পক্ষ থেকে পীর মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এবার আসেন আমার বাজানেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিব রে ওখানে নিবেন, ওখান কোন জায়গায়? বোরাক আসলেন, আমি মেহেরাজের আলোচনা না, নবীরে যে কয় সাংবাদিক। এবার দেখেন নবীর জুতার দুলির সাথে আল্লাহর আরশের তুলনা হইতে পারে না। সুবহানাল্লাহ। কোথায় নবীর ইজ্জত আজমত? কুরআন দ্বারা প্রমাণ। আল্লাহর কুরআন কয় এটা আমি না, ওয়ারাফানা লাকা যিকরাক, সবার ঊর্ধ্বে আমার নবীর সম্মান। এই নবীরে আনলা কেমনে সাংবাদিকের কাতারে? সাংবাদিক হ্যাঁসাও লেখে, মিসাও লেখে, টাকা পাইলে এটার ঘুরে এলায়।
অনেক জায়গার মধ্যে পত্রিকা দেখেছি এটা মরে নাই, তোর মরা বানাই গেছে। কি আমরা কি বানাই গেছি কথাটা? তো সাংবাদিক যে নবীরে কইলা তোর তো ইমান তালাক, তোর ইমান তালাক হইলে বউ তালাক। কারণ যে তোর ইমান নাই তো মুসলমান রয়েছে না, বউ রয়েছে মুসলমান, সেই হইলো কি বেঈমান। বেঈমান আর মুসলমান যখন মিলেমিশে হইব এটা পুরা দোয়া আসলা হইব। এটা দোয়া আসলা, এটা সকালবেলা কইব তারাবি 8 টাকা, বিয়েল পরে কইব তারাবি নাই। আর কথা কর না কা, এরপরে ফতুয়া ছাড়বো যে জানা যাও নাই, খাদায় আলাও আইতাছে দুনিয়াটা। কথা কর না কা, ওরে আসবে দিন আখেরি হবে আলেম বাড়ি বাড়ি। আয় হায় আয় হায় আয় হায় হায়, দুনিয়াটা নাই বাবা। রাগ করবেন না, আপনাদের কি খারাপ লাগতেছে? আমার কাছে খুব কষ্ট লাগতেছে। এই জন্য মুসলমান এখনো সুন্নি জনতা ঘরে ঘরে যদি তালাশ করে এটি স্যাপ ফালাইলে ইতান বাইসা যাবে গা। কিন্তু আমাদের প্রতিবাদ নেই, আমরা থাকে তারটা লইতেছে আমার তুলে আমাছি কবর ইতা করলে রসুল পাওয়া যাবে। আপনি কি করছেন রসুলের লাই? আল্লাহর হাবিব আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করছে, আর মুসা নিজে উজ্জ্বালের কাছে আল্লাহ রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, দেখা পাবি না, আল্লাহ দেখা দাও না রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। মুসাকে এইভাবে আল্লাহ নিষিদ্ধ করার পর মুসা কাঁদতে কাঁদতে আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার সামান্য চুল পরিমাণ আলোক করে মুসা বেহুশ হইয়া রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আর আমার নবীর জন্য খবর কি? জিবরাইল এসে কয় নবী গো, আল্লাহ মশগুল হইয়া রয়েছে তোমার দিদারের আশা, দিদারের লাগিয়া নবী নবী করিয়া। বলেন দিদারের লাগিয়া নবী নবী করিয়া। আরে দুরুদ সালাম পরে কর মেহেরবান, দয়া করে নবীজি দিদার কর দান, মাওলা দয়া করে নবীজি দিদার কর দান। সবার আগে সৃষ্টি তুমি, তার তরে সবই সৃষ্টি, তাই তোমাকে ভালোবাসি। হইতে ইমান, হইতে ইমান, ইমানে গন্ডগোল, নামাজে রোজা সব বিফল। ঠিক কিনা? ওদের যতই নামাজ পড়ক সিজদা দেখ কারবার হইতো না। আব্বা শুনে নেন, আমি ওই দিকে যাইতেছি, মজার আলোচনা ভালো লাগবে আপনাদের কাছে। কেন কথাটা বললাম? আমার নবীর ইজ্জতে আজমতে যারা বাধা দেয়, আমি জালালি তারার ছাড়ি নাই, কখনো ছাড়তাম না, সে যত বড় মুফতি মুহাদ্দিস হক না কেন। এবার আসেন বন্ধু রে, আল্লাহর জিব্রাইল আইসা কয় নবী গো মশগুল হইয়া রয়েছে আল্লাহ, আপনার জন্য নিজে আল্লাহ পাগল পারা হইয়া রয়েছে। কথাটা কইতে দেরি রে, আমার নবী কয় যাইতাম না। একটু জোরে কন আল্লাহু আকবার। যাইতাম না, যাইতাম না। কেন যাইতা না? কেন আসতা না? আল্লাহর হাবিব কয় যাইতাম না, তুমি খোদা তো সব জানো, সব দেখো। কয় আমি জানি, আমি দেখি, তবু তোমার মুখে শুনতে চাই। কয় আল্লাহ আমার যদি নিয়া যাও, আমার উম্মতের উপায় হবে কি? যতক্ষণ উম্মতের ফয়সালাটা আমি নবীরে না শুনাইবা, আমি তোমার দিদারে যাইতাম না। মা গো মা, কত বড় সিদ্ধান্ত। আজকাল যদি ডক্টর ইনুস সাহেব আমার দাওয়াত দেয়, আমার মনে রাত্রে স্ট্রোক করে মরে যেতে মারি, খুশির ঠেলায় কথা বানা করে। মাগো ইনুস সাহেব আমরা ডাক দিছি, ডক্টর প্রধান, উনি যিনি বাংলাদেশের প্রধান, ইনি আমরা দাওয়াত করছে, আমার মনে হয় স্ট্রোক করে খুশির ঠেলা রাত্রে আমি মুরগিও যেতে পারি। আল্লাহ নিজে দাওয়াত দিছে আমার নবীরে। কারে কারে কারে? আমার নবীকে যাইতাম না। আল্লাহ কয় কারণ কি? কয় কারণ হলো আগে ওয়াদা কর আমার উম্মতের ফয়সালাটা কি, এখানে থেকে ফয়সালা দাও, নতুবা আমি নবীর দিতা নিতে পারবা না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আপনি হইলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসে জীবন। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। একসাথে কোন আল্লাহু আকবার। এখান থেকে মূল ওয়াজ শুরু, 2 ঘন্টা আরো সময় লাগবো, মাত্র 1 ঘন্টা গেছে। আমি কইছি 3 থেকে 2.5 ঘন্টা, মনে আছে নি? ইনশাল্লাহ করে যাইমু। ছেলেগুলা কষ্ট করে জান্নাত সাজাইছে, মানুষ কমছে না বাড়ছে?
আল্লাহ আল্লাহ আরো বরকত দেখ, সবাই কোন আমিন। যাদের ভিতরে নবীর প্রেম থাকবো দেখবেন এতে চা দোকানে রাস্তায় থাকতে পারবো না, অটোতে চলে আসবে। এবার আসেন আমার সাথে যিনি আসছে, ইনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান। ইনি আপনাদের জন্য দিদারে এলাহি নতুন গজলে বই টানছে। এখানে 10 জন বক্তার নাম আছে, দেখে নেন। এই 10 জনের মধ্যে আবুল কাশেম নুরি সাহেব, অলিউল্লাহ আশিকি, তাহিরি ভাই, আলাউদ্দিন জিহাদি, ফরিদি সাহেব, রুহুল আমিন সিদ্দিকী, আমি সহ বাছাই করা গজলগুলো এনেছেন। যে গজলগুলো নতুন বলতেছি, সামনে আরও নতুন গজল আসতেছে, প্রত্যেকটা গজল এখানে আছে। বাজান এই গজলগুলো বললে জবান পবিত্র হবে, কলবের মধ্যে নবীর মহাব্বত পয়দা হবে। মহাব্বত পয়দা হলে কী হবে? আল্লাহ আল্লাহ ইমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ, ওই মহাব্বতের কারণে নবীর দিদার নসিব হবে, ইমানের পরিচয় আসবে। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলে যাব, মা বোনেরা সহকারে 10 টাকার 20 টাকার পত্রিকা কিনে খবর চাই লাভ নাই। নবীর একটা নাচ শিখেন, কণ্ঠ থাকুক আর না থাকুক, কবিতা আকারে কন্যা, আমার নবীকেও দেখো না আমারও কত ভালোবাসে, আমার নাচ দেখে দেখে ফুটতে পারে, কণ্ঠস্বর নাই, আমি তোর কণ্ঠর পাগল নয়, আমি তোর কলিজার ভালোবাসার পাগল। ওই ভালোবাসার কারণে নবী তোমার ভাঙ্গা করে দিদার দিবে, হাদিয়ে 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আপনাদের জন্য নিয়ে আসছেন নালাইন শরীফ, এটার ওয়াজের দিকে আমি যাইতেছি মাত্র, ইনশাল্লাহ এটার ওয়াজের রেজাল্ট আপনারা পাবেন। এটা আপনি টুপির মধ্যে ভিতর দিয়ে গাইতে রাখবেন, ফ্যাসারে মাথা ঘুরে পড়বেন না, ফকটে রাখবেন, হার্টের সমস্যা হবে না, বালিশের কভার রাখবেন, ছেলেদের স্বপ্নদোষ হবে না, কারণ কোরআন বলে ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা বালিশের কভারে রেখে ঘুমাইবেন, ওই চোখে শয়তান আসতে পারবে না। এরপরে আসেন মেয়ে ছেলেদের বিবাহ হয় না, মেয়ের কবেন বালিশের কভারে রেখে ঘুমাইতো, আল্লাহ যদি কোনো রকমের নষ্ট থাকে এটার সৎকাত আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। কোন আমার মা বোনেরা স্বামী স্ত্রী ভালোবাসা নাই, এই 2 জনের বালিশে 2টা নিয়ে যাবেন, রেখে রেখে ঘুমাবেন, দেখবেন ভালোবাসা ফয়দা হতে থাকবে। কারণ নবী হচ্ছেন সকল জাতের জন্য রহমত। ওই রহমত আল্লিল আলামিনের নবীর কদমের সাফার জন্য আরশ পাগল ছিল। আমি ওখানে যাইব, সুন্দরভাবে আপনাদেরকে দলিল ভিত্তিক আলোচনা করে আমি বিদায় হয়ে যাব। আসেন এটার হাদিয়াটা 20 টাকা দিয়ে আপনারা ওনার থেকে নিয়ে যাবেন। আসেন আমি একটু দূরত পেরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা বলেন তায়েফের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো কান্দে নবী, এ মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বারা গভীরভাবে মনোযোগ। এবার আমার আল্লাহ কয়, বন্ধু আপনি চিন্তা করেন না, আপনি যতক্ষণ আমার দিদারে থাকবেন আমি ওয়াদা করলাম আপনার একটা উম্মতের আমল নামায় গুনাহ উড়াইতাম না। আল্লাহু আকবার। কোন যতক্ষণ আমার কাছে থাকবেন আমি আল্লাহ ওয়াদা করলাম একটা বান্দার আমল নামায় আমি গুনাহ উড়াইতাম না। কয় ঠিক আছে আমি যাইমু। এবার উঠলেন রফরফের মধ্যে, বুরাক আসলেন, রফরফ পরে বুরাক আইসা কাঁধে লইলেন, জিব্রাইল সহ চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সারিবদ্ধভাবে সবাই দাঁড়াইয়া আমার নবীর সেলুট দেয় আর মুসাফা কইরা পরিচয় দান করতেছে, পরিচয় দিতেছে, আমি অমুক, আমি তমক, আমি অমুক, আমি তমক, আমি অমুক, আমি তমক। এইভাবে পরিচয় দেওয়ার পরে জিব্রাইল কয়, নবী গো এই মুহূর্তে 2 রাকাত নফল নামাজ পড়া লাগবো, এখনো কিন্তু নামাজ আসে নাই। কানা মৌলবীরা কয় নবী বেলে নিরক্ষর, আমার নবী যদি নিরক্ষর হয় নামাজ তো এখনো আসে নাই, মাত্র মেহরাজে যাচ্ছে। কথা কয় না? এখন কিভাবে নামাজ হবে, কোন দিকে ফিরা নামাজ পড়বে, কোন রাকাতে কোন সূরা দিবে, নবীর শিখাইলো কেডা? কারণ নবীরে শিখাইলো আল্লাহ, আল্লাহ হইলো ওস্তাদ, নবী হলো শাগির্দ। বাজান আমার নবীকে আল্লাহ ওই রাত্রে লকআপ দিলেন। কয় বন্ধু আদম নবী যদি আদম ও সাফিউল্লাহ হয় আমি ওনার ইমামতির দায়িত্ব দিতাম না। জিব্রাইল যদি সমস্ত ফেরেশতাদের লিডার হয় আমি তারে দায়িত্ব দিতাম না। ঈসা রুহুল্লাহ উনি যদি নবী পয়গম্বর হয় আমি ওনারে দিতাম না। ইব্রাহিম ও খলিলুল্লাহ সমস্ত মুসলমানের পিতা আমি ওনারও দায়িত্বটা দিতাম না। সুলেমান নবীর দিতাম না, মুসা নবীর দিতাম না, ঈসা নবীর দিতাম না।
জাকারিয়া নবীরে দিতাম না, হারুন আলাইহিস সালাম রে দিতাম না, ইউনুস নবীরে দিতাম না, কিতা দিতাম না, কিতা দিতাম না। আজকে জিব্রাইল হলো মুয়াজ্জিন, আপনি হলেন ইমাম, কোরআনে লকাব দিলাম, তুমি বন্ধু হইলা ইমামুল মুরসালিন। আমার নবী ওই রাত্রে ইমামুল মুরসালিন লকাব পাইয়া এবার উর্দু জগতে যাইবেন, বোরাকের মধ্যে বসলেন। প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর রাস্তা, চলে গেলেন এখানে দ্বিতীয় আসমানের 500 বছর রাস্তা, তৃতীয় আসমান 500 বছর রাস্তা, চতুর্থ আসমান 500 বছর, পঞ্চম আসমান 500 বছর, ষষ্ঠ আসমান 500 বছর, সপ্তম আসমান 500 বছর, সিদরাতুল মুনতাহা 500 বছর। ওখানে যাওয়ার পরে জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো আমি আর সামনে যাইতাম পারতাম না, আমার 600 নূরের ফাঁকা জ্বলা সারকার হইয়া যাইব, আমার দ্বারা সম্ভব না, বুরাকও যাইতে পারতো না। আসলেন রফ রফ, এবার কে রাস্তা দেখাইলো, কে রাস্তা চিনাইলো? আমার নবী নূরুল আলা নূর নবীজি। এবার রফ রফের মধ্যে আরোহণ কইরা জিব্রাইলের বাসস্থান থেকে, ঘর থেকে, যেটার নাম সিদরাতুল মুনতাহা, এটা থেকে প্রথম নূরের পর্দাটা যেটার নাম ছিল আলমে বরকত, আলমে বরকত থেকে 500 বছর রাস্তা, আলমে জাবাই, আলমে জাবাই থেকে 500 বছর রাস্তা, আলমে তাবাই, আলমে তাবাই থেকে 500 বছর রাস্তা, আলমে জাবরাই, আলমে জাবরাই থেকে 500 বছর রাস্তা, আলমে কলকলা, আলমে কলকলা থেকে 500 বছর রাস্তা, আলমে সাকরা, আলমে সাকরা থেকে 500 বছর রাস্তা, আলমে নূ, আলমে নূ থেকে 500 বছর রাস্তা, আলমে তোয়া, আলমে তোয়া থেকে 500 বছর রাস্তা, আলমে চাক্কা, আলমে চাক্কা থেকে 500 বছর রাস্তা, আলমে ফিল, আলমে ফিল থেকে 500 বছর, আলমে রহম, আলমে রহম থেকে 500 বছর রাস্তা, আলমে তাকরম, আলমে তাকরা থেকে 500 বছর রাস্তা, লামকাম। আল্লাহু আকবার বলেন। লামকাম থেকে 500 বছর রাস্তা, ওটা হইল আরশ মহল্লা। ওখানে যাওয়ার পরে নবী নিচে তাকাইলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দোস্ত রে নিচে তাকানো লাগবো না, তোমার জুতার দুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইলাম। জুতার দুলির জন্য আরশ পাগল। এবার আরশের নিচে হইল লামকাম, লামকামের নিচে হইল 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা থেকে এক একটা পর্দা 500 বছর রাস্তা। এরপরে সিদরাতুল মুনতাহা, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, নিচে 7 আসমান, এর নিচে খানা কাবা, বাইতুল মুকাদ্দেস, অলিকুল, মানবকুল, জিনকুল, দেওকুল, আসেনি? তো এবার বলেন নবীর জুতার নিচের দুলির নিচে, কথা কয় না দুলি কোথায়? জোর কয় না কা উপরে দেয়ালে দুলি কোথায়? আরশ আজিমে, আরশ আজিমে দুলি লাগিয়া রয়েছে, ওই দুলির নিচে হলো সমস্ত জাহান। এই নবীরে যদি সাংবাদিকের কাতার আনে ইমান থাকবে না। জালালি যে ওয়াজ করি, নবীর ক্লাস হলো 36 নম্বর ক্লাসে, প্রথম ক্লাস হলো বাশার, মুমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় আমার নবীর ক্লাস? এই নবীর আনতে আনতে ডাইরেক্ট কয় আমার মতে নিবার না, আমার আল্লাহ ডাক দে কাবা কা হুসাইন আও আদনা। বন্ধু আপনি আরো কাছে আসেন, কাবা কা হুসাইন আও আদনা, আরো একটু কাছে আসেন। জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ কোন নাকি, যিনি আমার নবীর 75 বার দেখছে, ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা, বলো না মদিনা আসে কম দিদার চেয়ে কাদর বাবা, দিদার চেয়ে কাদর বাবা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আসে কম না, বলো না মদিনা মদিনা আসে কম বাবা। কেন আসে? কেন মুমিনের ঠিকানা তো মদিনা। ওই মদিনাওয়ালা যাইতে যাইতে এমন ভাবে মিলছে, জালালউদ্দিন সুয়ুতি কয় কোলাকুলি যে আমরা করি, এইভাবে আল্লাহর কুদরতি ভাবে নবীরে ধরাইয়া ধরছে।
মাঝখানে যদি সরিষা ডালতো জমিনে পড়তো না। আর জিব্রাইলের নূর মানে ওহাইবারা, নবীর নূর মানে না। এদের মতন জায়গা দুনিয়াতে না। আল্লাহর সাথে যেভাবে মিলন হয়েছে, এই নবীজিকে নূর মানে না। নবী বলে মাটির তৈরি। ওই তুই মাটি ফাঁস কোন রে বাদাইম্মা? আরে বাদাইম্মা তুই মাটি ফাঁস কোন? কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াক্তিন। আদম যখন মাটি পানির সাথে মিশ্রিত, আমার নবী তখনও নবী। আল্লাহু আকবার বলে। সৃষ্টি হয়ে নবী গোপনের বেশে ৭০,০০০ বৎসর ছিলেন ময়ূরের বেশে। সুবহানাল্লাহ কন্নাকা, সুবহানাল্লাহ কন্নাকা, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীজি প্রকাশিত হয়েছে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল শবে সাদেকে বাক্কা নগরে। নবীজি আসার সাথে সাথে খানা কাবার মোতাওয়াল্লি যিনি ছিলেন আব্দুল মুতাল্লিব, আল্লাহর কসম তিনি বলে কুন্তু মা, তিনি বলেন কি একটু খেয়াল করবেন, গভীর মনোযোগ। যিনি খানা কাবার মোতাওয়াল্লি ছিলেন, ওনার দাদা আব্দুল মুতাল্লিব বলতেছেন, আমার কথা না, দেখতেছে উনি খানা কাবাটা নবীর দিকে ঝুঁকে সেজদা দিয়েছে। কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআইতু সাজাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। আল্লাহু আকবার কোন? মকামে ইব্রাহিমটা আল্লাহ রসুলের দিকে শুকরিয়া তান করে মিলাদুন নবী উদযাপন করতে যায়, সেজদায় পড়ে গেছে যে আমার নবীর আগমন, এমন নবী এসেছে যে নবী না আসলে আমি কাবা হইতাম না। আল্লাহু আকবার কোন? আমি কাবা হইতো না, খোদার খোদাত্ব প্রকাশ হইতো না। ওই নবীর শুকরিয়া তান কাবা যখন সেজদা পড়েছে, ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদ পড়তে দোষের কি আছে? বলেন জীবনে জৈবন সবে দিলাম নবীর চরণে। আহা জীবনে জৈবন সবে দিলাম নবীর চরণে। মা আমেনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে। বলেন দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। আহা দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। মা আমেনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে। আল্লাহুম্মা জোরে কথাটা আসলাম। এবার ওখানে যাওয়ার পরে গেলেন আমার নবী আল্লাহর সামনে কুদরতি ভাবে আল্লাহ দেখতেছে। দুটা চেয়ার, কয়টা চেয়ার? একটা হলো রূপার আর একটা হলো স্বর্ণের। দুটা কুরসি বানাইলেন, সামনে ছিলেন হীরা জহর মুক্তার একটা টেবিল। ওয়াজ তো ভালো লাগবে, এখন মজার আলোচনা আসছি। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি সাইরা দিব, যদি অফিস আদালত আপনাদের থাকে কালকে দিনই, থাকতেই পারে স্বাভাবিক। অল্প আর সময় আপনারা উঠে গেলে ওয়াজ হবে না, একটু খেয়াল করে বসতে হইবে। বাবা এই ছেলেগুলার কষ্ট, এবং হোসাইনি যুব কাফেলার নামটা সংগঠন দিয়েছে, এবং কবরবাসীর রুহের মাগফিরাত। প্রত্যেকটা কবরবাসীর রুহ আত্মাগুলা এতে চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। কোনো সন্তান যদি মুনাজাতে কান্দে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন তো গুনাহ মাফের মালিককে? মানি না, জোরে কনকে? ওরে মাফ না করলে মাফ করো বাকি, তবে তুমি বসিয়া মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। সুবহানাল্লাহ কোন? তো আজকে আমরা মা বাপের রুহের মাগফিরাতের দোয়া চাই কি চাই না? ওনারা কবরে শান্তিতে থাকুক, আমরা চাই কি চাই না? তলে অল্প সময় দেন। এবার আল্লাহ দুটা কুরসি বানাইয়া আল্লাহ কয়, বন্ধু এটা হলো স্বর্ণ অনেক দামি, এটা হলো রূপ, এটা একটু কম দাম, আপনি কোনটা পছন্দ করেন, যেটা ভালো লাগে এটা বসেন। আমি দুইটাই রাখছি, কমও দামি বেশ দামি। আমার নবী ঘুরা যাইয়া রূপার মধ্যে বসছে। আল্লাহকে, বন্ধু এটা না দামি বেশি, এটা বসেন। আমার নবী কয়, আমি জানি তুমি তো ধনী বানানাওয়ালা, আমি গরিব, আমার উম্মত গরিব, এই জন্য আমি গরিব বানা হাদিয়া স্বরূপ আমার বহু উম্মতের টাকা থাকবে না স্বর্ণ 2,16,000 2,18,000 টাকা দিয়ে কিন্তু বড়ি, আমার উম্মত গরিব হবে, আমি গরিবই হাওলাতে রূপার মধ্যে বসলাম। একসাথে কোন আল্লাহু আকবার। ওখানেও আমার নবী আপনার আমার বলে নাই। এবার দেখেন আপনাকে দেশ দুলা আসলে আপনারা কি কফি দেন না শরবত দেন? কি গেটের মধ্যে শরবত রাখে না? তো আলা হযরত কইছে, সবসে বালা হোয়া লাহামারা নবী। আমার নবী দুলহা কোথায় গেছে শোনেন, দোনো আলমের দুলা আমার নবী। শরবত রাখছে আল্লাহ দুইটা, একটা হলো দুধ আর একটা হলো মধু। আমগো দেশ তো গেটের মধ্যে দেয় অলিদ গুল্লা, কথা কই না, আর একটা দে মচ্ছুরি গুল্লা, আর একটা দে বাতের মার দিয়া গ্যালাসে এইভাবে উল্টায় রাখে। আপনাকে দেশ আছে কিনা জানি না, কথা কন না, এইভাবে রাখেনি। এবার
মেয়ে 3-4 জন আইয়া কয় দুলা ভাই আপনি এটারে উল্টাইয়া খান, কোনটা নকল কোনটা আসল আমরা কইতাম না। তো দুলা করো তুমি করে আমি দিতে আসি বাঁশটা বড় কইরা, দুলা উল্টাইয়া মচ্ছুর গুড়টাই উল্টাই আগে যেটার মধ্যে মরিচ দিছে দিয়ে কয় এদিকে না সাজান আগে আপনি টেস্ট করেন। উনি যখন দুলা বুঝাল এটার মধ্যে 2 নম্বরইটা কথা কর না কারে। দুলা তো আগে খায় না, আমি শর্মে কেমনে খামে, তুমি আমার শরম ভাঙাই দাও, আগে তুমি খাও। তো খানা নিতে গেলে তো হে জানে যে এটা অলইদিরটা কথা কর না কারে, জান না হুই না হে আর খাইতো না, দুলা আপনি খান। তো দুলা আমি বুঝছি এটা 2 নম্বরটা কথা কর না কারে। এই জন্য বলি শুনে নেন, আল্লাহ ওখানে 2টা শরবত রাখছে, একটা মধু আর একটা হলো দুধ। আল্লাহ কই বন্ধু আপনি পান করেন, সুবহানাল্লাহ কর না। আমার নবীকে আমি খাইতাম না, আগে আপনি খান। আল্লাহ কয় তুমি না বন্ধু জানো আমি আমার খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ জগৎ রে খাওয়াই। সুবহানাল্লাহ কর না। তিনি কে? ওই আল্লাহ কয় বন্ধু তুমি খাও, আমি আমার খাওয়া নাই দাওয়া নাই, আমার নবী জিরে দিলেন, আমার নবী এক টানে মধু খাইলেন, সুবহানাল্লাহ, আরেক টান দিয়া শরবত দুধ পান করলেন। আল্লাহর কুদরতি হাতে শরবত, সুবহানাল্লাহ কর না। যেটার সাথে জান্নাতে শরবতের তুলনা হবে না। জান্নাতে শরবত বানাইবে আল্লাহর হুকুমে ফেরেশতারা, আর আল্লাহ নবীজির জন্য নিজে বানাইছে। দেখেন ফাওয়ারটা কিরকম, কানার ডলার ইটা যদি বুঝতো, আয় হায় আয় হায় আয় হায় আয় হায়। ওরে সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না মিল দাররা জুলুস করোনা। বাজান এই গজল কেন কইলাম, কানার দলটা দেখে না, নবীজি খাইছে, খাওয়ার পরে রাইখা দিল গেলাস। এবার আল্লাহকে বন্ধু আইসেন যেত একটু প্রেমের কথাবার্তা বলি। আল্লাহ কয় বন্ধু বলতাম আমার নবীকে বলেন এখানে 90,000 কথা হয়েছে, ক হাজার? 90,000। এর মধ্যে শুরু কথাটা কি ছিল জানেননি? প্রথমে আল্লাহকে বন্ধু আপনি আমার দোস্ত, কহ তো কোনো বন্ধু তো বন্ধুর বাড়িতে খালি হাতে যায় না, আপনি যে আসছেন আমার বাড়িতে কিতে আনছেন আমার লাগে? দেখছেন নি খানা খাবানোর পর আল্লাহ কইতেছে গীতা, আপনি যে আইসেন আমার বাড়িতে খালি হাতে কেন আইসেন, আমার লাগে কি আনছেন? আল্লাহ জানে, তবু কইতেছে কি আনছেন? আমার নবীকে আমি জানি আপনি যে কথাটা কইবেন আমি তো আনছি। আহা হা অসইব না, জোরে কর না। আল্লাহর হাবিব কই আল্লাহ আমি জানি তুমি যে কথা কইবা, কিন্তু আমি বলি না কেন আমার করিবা না, হাদিয়াটা তোমার পছন্দ হইবনি। আমার আল্লাহ কয় বন্ধু আমি কেন পছন্দ করতাম না, তোমারে না বানাইলে দুনিয়া বানাইতাম না, তোমারে না বানাইলে আরশ বানাইতাম না, তোমারে না বানাইলে কুরসি বানাইতাম না, মাগরিব বানাইতাম না, মাশরিক বানাইতাম না, সিমাল বানাইতাম না, জুনুব বানাইতাম না, কুরসি লহু কিছু বানাইতাম না, 80,000 আলম বানাইতাম না, 18,000 আজান বানাইতাম না। বন্ধু পছন্দ 100 বার কর্ম কিতা আনছেন আমারে দেন। এবার আমার নবীকে আমি এনেছি আমার সমস্ত ইমানদারের জানা গুনাহ অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ অনিচ্ছার গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, সমস্ত কবিরা সগীরা উম্মতের গুনাহগুলা লইয়া তোমার দরবারে হাজির হইয়া গেলাম। আল্লাহ কয় গ্রহণ করছে। এবার গুনাহ থায়নি, গুনাহ আসেনি, জোরে কয় না কা? আল্লাহ গ্রহণ করছে, গুনাহ নাই। এবার আল্লাহ একমত ধরে কেন দেখেন, আল্লাহকে বন্ধু আপনি যে শরবত খাইছেন দেখেন এটার নিচে কত রয়েছিনি, দেখবেন শরবতের নিচে কত থাকে নিও নাকি আপনারা এমনি কাজ করি খান? কোন ব্যক্তি যদি কাজ করি খায় শালা 14 গোষ্ঠী শরবত খাইছে না, আর কথা কন্যা কারে? আমার নবী নিচে রেখা দিছে। আল্লাহকে বন্ধু যতটুক দুধ যতটুক মধু রয়েছে আপনার উম্মত ইমানদারের অতটুক গুনাহ রইয়া গেছে। আমার নবী এইভাবে কাঁপতে কাঁপতে কয় খোদা রে, কথাটা যদি শরবতটা পান করার আগে আমারে জানাইতা, আমি গেলা শুদ্ধা চাবাইয়া ফ্যাডে লইয়া যাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। ওরে নবী আমার উম্মতের দিবানা তোমরা জানো না, নবী আমার এশকের দিবানা, বলে নবী আমার এশকের দিবানা তোমরা জানো না, নবী আমার এশকের দিবানা। ওরে শরীয়তের সরাসরি তরিকতে
নবীর বাড়ি হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না নবী আমার এশকেরি দিওয়ানা বলে নবী আমার এশকেরি দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা কষ্ট হচ্ছে আপনাদের নবী যদি ওখানে যায় এত কিছু আমাদের জন্য 90,000 কালামের মধ্যে শুরুয়ে ফাইটিং উম্মত লইয়া আমার কথা কন্যা কারে আমার আল্লাহকে বন্ধু আমার কাঁদেন না আপনি ফেরেশানি হইন না যা আছে সব আমি আপনার দিয়ে দিছি আপনি হবেন তরানেওয়ালা আপনি হবেন সাফায়াত করানেওয়ালা হাসর ময়দানে আপনি ছাড়া কাউকে সুপারিশের দায়িত্ব দিতাম না ওই নবীজির হাসর ময়দানে আমরা সুপারিশ চাই কি চাই না এই আওয়াজে হবে না সবাই বলতে হবে চাই কি চাই না তাহলে একটু বিবেক খরচ করেন এখানে কি কি হয়েছে আমি আরো বলতেছি শর্ত হলো আজকের যে ছেলেগুলা মাহফিলটা করেছে এতগুলা ছেলে নয় 10 জন নয় 20 জন নয় যুবকেরা মুরব্বীদের অনুমতি নিয়ে সহযোগিতা নিয়ে তারা জান্নাত সাজিয়েছে আপনাদের মধ্যে কেউ যদি ভালোবাসা থাকেন এই খোয়াই মাইক অথবা কি কয় যে হ্যাঁ আপনার অন্তত আল্লাহ রাস্তে নবীকে ভালোবাসা 10 জন যদি 2000 করে দেন 20,000 টাকা আসে 1 নম্বর গাউসে পাকের নামে বলেন যে হুজুর আমি নবীকে ভালোবাসি নবীর প্রেমে দেওয়ানা হয়ে গাউসে পাকের নামে 2,000 টাকা মাইক বাবদ আমি দিলাম একজন হাত তোলা দিবেন আসেননি আপনাদের মধ্যে কে 1 নম্বরে মারহাবা নারে তাকবীর জোরে বলবে আপনারা না দেন উঠবেন না একটু বসে থাকেন তাবার কাছে যথেষ্ট তাবারক আপনাদের জন্য করা হয়েছে আমি কিন্তু ওয়াজ ছাড়ছি না আমি কইছি 3 ঘন্টা থেকে 2.5 ঘন্টা কথা কন নাকা এখন আপনারা যদি উড়া বসা করেন আমনগো দোষ হইব কিল্লাই আপনি যাবেন চা খাইতেন চা খাওয়ার পরে আপনারা নেশা শয়তান না ধরে দিব বিড়িটাল তো বিড়িটালে আপনার জান্নাত আইতেন পাইতেন না কিল্লা আপনি উজু করতেন পাইতেছেন না কথা কন নাকা আর যদু চলি এই উজু ছাড়া আমল বন্দিগি কবুল হয় না তো কি লাভ হবে এই বসার একজন পাইছে আমার বাজান